বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে মাদ্রাসা শিক্ষা নিয়ে যে বিতর্ক ও রাজনৈতিক উত্তেজনা চোখে পড়ছে, যার ফলে বিষয়টি শুধু একটি ধর্মীয় শিক্ষা ব্যবস্থা হিসেবে দেখলে আমাদের ভুল হবে। আসলে যে বিতর্ক ও উত্তেজনা তৈরি করা হচ্ছে তা সংবিধানের বিপরীতে এবং একটি সম্প্রদায়ের অস্তিত্বকে দুর্বল করার চক্রান্ত। তাই আজকের আলোচনায় একটি যুক্তিভিত্তিক এবং সামাজিক প্রতিউত্তর খোঁজার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ভারতের মতো একটি বহুধর্মী, বহুভাষিক এবং বহু সাংস্কৃতিক দেশে শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি পরিচয়, সংস্কৃতি ও অধিকার রক্ষার একটি লড়াই। মাদ্রাসাকে কেন্দ্র করে যে বিতর্ক হচ্ছে তা বাস্তব সমস্যার চেয়ে অনেক বেশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সেকুলারিজম বিরোধী। ভারতের সংবিধানে স্পষ্টভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান গড়ার অধিকার দিয়েছে আর্টিকেল 29 এবং 30। সংখ্যালঘুরা তাদের ভাষা, সংস্কৃতি ও শিক্ষা রক্ষা করতে পারে এবং স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারে, এই অধিকারও রয়েছে। অর্থাৎ মাদ্রাসা কোনো বেআইনি বা দেশদ্রোহী গতিবিধির নাম নয় বা আলাদা কোনো ব্যবস্থাও নয়, বরং এটি সংবিধান স্বীকৃত একটি অধিকার। আমি একজন মাদ্রাসা পড়ুয়া, আমার গ্রামের আমি একমাত্র মাদ্রাসা পড়ুয়া। 2006 সাচ্চার কমিটির রিপোর্টটি আপনাদের মনে আছে। এই রিপোর্ট অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের স্কুলগামী ছাত্রদের মধ্যে মাত্র 3% মাদ্রাসায় পড়ে। চিন্তা করুন, শতকের অঙ্কে দেখলে 100 জনের মধ্যে মাত্র 3 জন মাদ্রাসায় ভর্তি হয়। আর এই 3 জনকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বিজ্ঞানী হতে হবে, এই চিন্তায় বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ঘুম উড়ে গিয়েছে। মুসলমানদের প্রতি তাদের এই অতিরিক্ত দরদ, ব্যথা এবং চিন্তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু বাকি 97% মুসলিম ছাত্রছাত্রী যারা বিভিন্ন সরকারি স্কুলে অন্যান্য সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের সাথে পড়াশোনা করে থাকে, সেখানে পর্যাপ্ত শিক্ষক নেই, বই কিতাব নেই, পরিকাঠামো নেই, ছাত্রীদের জন্য আলাদা টয়লেট নেই, বহু স্কুলে প্রধান শিক্ষক নেই। উত্তরপ্রদেশে 9500টিরও বেশি স্কুলে মাত্র একজন শিক্ষক। পশ্চিমবঙ্গে NITIর রিপোর্ট অনুযায়ী 77,000-এরও বেশি শিক্ষক পদ খালি পড়ে আছে, নিয়োগ নেই। আর 2200টিরও বেশি স্কুলে মাত্র একজন শিক্ষক 3-4টে ক্লাস একসাথে করাচ্ছে। চিন্তা করুন। এবং এই সমস্ত ধর্মের ছাত্রছাত্রীরা যখন ডিগ্রি নিয়ে বের হচ্ছে, তাদের চাকরি নেই। তারা সব ককরোচ হয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে, যন্তর মন্তরে ভিড় করছে। তাদের দিকে সরকারের বেশি মনোযোগ দেওয়াটা কি বেশি যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে না? একটি সংখ্যালঘু সম্প্রদায়ের 3% ছাত্র কেন ডাক্তার হতে পারছে না, কেন ইঞ্জিনিয়ার হচ্ছে না, সেই বিষয়ে চিন্তা বর্তমান পরিস্থিতিতে কতটুকু যুক্তিসঙ্গত, এই প্রশ্ন প্রশাসনের কাছে থাকলো। একটি প্রবাদ আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। বনের রাজা যখন বানর হয় তখন এমনটাই হয়, কাজের কাজ কিছুই হবে না, শুধু লাফালাফি হবে। অনেকে মনে করেন মাদ্রাসা শুধুই ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। এটি একটি ভুল ধারণা। মাদ্রাসায় গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভাষা এবং আধুনিক কারিকুলামও যুক্ত হয়েছে এবং হচ্ছে। কওমি মাদ্রাসা বা খারিজি মাদ্রাসা, যেহেতু এই সমস্ত মাদ্রাসাগুলোর বাজেট খুব কম, ন্যূনতম বেতনে শিক্ষক শিক্ষিকারা সেবা দিয়ে থাকেন, যাতে করে অন্যান্য সম্প্রদায়ের মতো মুসলমানরা ডাল ছাড়া বাঁদর হয়ে না যায়। পথ হারানো মানুষটি যখন ফিরে এসে ইসলামকে আঁকড়ে ধরতে চাইবে, তখন প্রকৃত ইসলামের স্বাদ যাতে করে নিতে পারে, সেই চেষ্টা এই বেসরকারি মাদ্রাসাগুলো করে যাচ্ছে আর করে যাবে। আর মনে রাখবেন, যখন আমরা জাতি ধর্ম নির্বিশেষে এটি বিশ্বাস করি যে প্রত্যেক ধর্ম ন্যায় ও ইনসাফের কথা বলে, শান্তির বার্তা দেয়, তখন সমাজের জন্য মাদ্রাসা হোক বা গুরুকুল হোক বা মঠ হোক, এগুলো শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং সমাজের জন্য আশীর্বাদ। যারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো ভিজিট করেছেন তারা জানেন বিষয়টা। কিন্তু আমি চিন্তা করছি, ওই যে আমার দেশ 140 কোটির দেশ, আবার সেকুলার দেশ, কিন্তু আফসোস এই দেশের সেকুলার নাগরিকরা বর্তমানে কোথাও উধাও হয়ে যাচ্ছে।
তাদের এত অভাব কেন? এটি বড় দুশ্চিন্তার কারণ। যেমন 100 কোটি হিন্দুর মধ্যে প্রকৃত হিন্দুর আজকাল বড় অভাব। মনে রাখবেন, যে মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈরির কারখানা বলে মিথ্যা অপবাদ দেওয়া হয়, সেই মাদ্রাসার মূল সিলেবাসে অর্থাৎ কোরআনে সমস্ত ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনের অধিকার রাখবে এই নির্দেশ দেওয়া হয়েছে, এবং একজন মুসলমানকে তার অমুসলিম প্রতিবেশীর অধিকার নষ্ট করাকে বড় অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু বিপরীতে আমাদের সমাজের সেকুলার নাগরিক এবং বুদ্ধিজীবীরা আজ কোথায়? তাদের কি সমাজের জন্য কোনো দায়বদ্ধতা নেই? নাকি তারা গিরগিটি, যখন যেমন তখন তেমন? যদি সত্যিই তাদের দায়বদ্ধতা থেকে থাকে বা তারা সমাজে অ্যাক্টিভ থেকে থাকে বা এই দেশে সেকুলারিজম বেঁচে থাকুক তারা চায়, তাহলে কি সংখ্যালঘুদের মৌলিক অধিকার সংরক্ষণে তাদের কোনো ভূমিকা নেই? এটি তাদের কাছে আমাদের বড় প্রশ্ন। মাদ্রাসাকে ঘিরে সাধারণত 3 ধরনের নোংরা রাজনীতি করা হয়। 1. ভয়ের রাজনীতি। মাদ্রাসাকে চরমপন্থা বা পিছিয়ে পড়ার প্রতীক হিসেবে দেখানো হয়। এর মাধ্যমে একটি সম্প্রদায়কে সন্দেহের চোখে দেখা শুরু হয়। এটি সমাজে বিভাজন তৈরি করে। 2. ভোট ব্যাংকের রাজনীতি। কখনো মাদ্রাসাকে কোনো রাজনৈতিক দল অযথা সমর্থন করে, বাড়াবাড়ি করে, আবার কোনো রাজনৈতিক দল কখনো খামাখায় অযথা আক্রমণ করে। বাস্তব উন্নয়ন ও দায়িত্ব থেকে জনসাধারণকে তাদের দৃষ্টি ঘোরানোর জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। 3 নম্বর হচ্ছে তথ্য বিকৃতি। কিছু বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে পুরো ব্যবস্থাকে দোষারোপ করা, এটা তো উচিত না। এতে সমাজে ভুল ধারণা তৈরি হয়। আর মনে রাখবেন, সমাজে ভুল ধারণার প্রভাব খুব বিপজ্জনক। এই ধরনের রাজনীতি শুধু মুসলমানদের নয়, পুরো সমাজের জন্য ক্ষতিকর। একটি শিক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে আক্রমণ মানে একটি সম্প্রদায়কে লক্ষ্য করে আক্রমণ, যার ফলে দেশে সেকুলারিজম দুর্বল হয়ে পড়বে। যদি আজ একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়, কাল অন্য কোনো সম্প্রদায়কে টার্গেট করা হবে, এতে কোনো সন্দেহ নেই, এবং শিক্ষার অধিকার ক্ষতিগ্রস্ত হবে। অনেক দরিদ্র পরিবারের জন্য মাদ্রাসা বিনামূল্যে শিক্ষা, খাবার, আশ্রয়, সামাজিক নিরাপত্তার একটি বড় কেন্দ্র। এগুলো বন্ধ বা দুর্বল হলে দরিদ্র শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হবে। মাদ্রাসা শুধু একটি স্কুল নয়, এটি ধর্মীয় পরিচয় রক্ষা করে, সাংস্কৃতিক ধারাবাহিকতাকে বজায় রাখে, সামাজিক সংহতি তৈরি করে। এটিকে আক্রমণ করা মানে একটি সম্প্রদায়ের আত্মপরিচয়কে আঘাত করা। অতএব সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটি শুধু মুসলমানদের বিষয় নয়, সব ধর্মের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। যদি আজ মাদ্রাসা প্রশ্নবিদ্ধ হয়, কাল অন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানও প্রশ্নবিদ্ধ হবে। তাই হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাইকে একসাথে দাঁড়াতে হবে, কারণ এটি অধিকার বনাম রাজনীতির লড়াই। যে দেশে একটি সম্প্রদায়ের শিক্ষা ও সংস্কৃতি নিরাপদ নয়, সেই দেশে অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ই সত্যিকারের অর্থে নিরাপদ নয়। মাদ্রাসা রক্ষা মানে শুধু মুসলমানদের রক্ষা নয়, এটি ভারতের বহুত্ববাদ, সংবিধান এবং মানবিক মূল্যবোধকে রক্ষা। ভালো থাকবেন। আমার সাথে জুড়ে থাকতে চাইলে পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি সম্পূর্ণ বিনামূল্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।